অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ম্যাডাম ঠিক আছে? আপনি সত্যিই ট্যালেন্টেড। আই নো রাইট। আসলে এই জামাটার কলার নেই বলে তুলতে পারছি না। এনিওয়ে, আমার পাওনাটা। পাওনা? অফকোর্স আমার চিনির জল। সারাক্ষণ শুধু একই কথা। এদিকে আমি টেনশনে মরছি, হার্ড ডিস্কটা আমি এক্সচেঞ্জ করতে পারলাম কিনা আপনি সে খবর তো একবারও নিলেন না। কাজটা ঠিকঠাক হলো কিনা সেটাও জানতে চাইলেন না, শুধু চিনির জল চিনির জল চিনির জল। আপনি আপনি কি ভেবেছেন আপনি আমাকে না বললে আমি জানতে পারতাম না? আমি অলরেডি খবর পেয়ে গেছি যে দ্য টাস্ক ইজ সাকসেসফুলি কমপ্লিটেড। কে বললো? ম্যাডাম। আর সেই খুশিতেই তো আমি লাফিয়ে লাফিয়ে রুমে চলে এলাম। ঠিক আছে, অনেক খুশি হয়ে গেছেন। এবার আপনি ভিডিও ফুটেজগুলো ডিলিট করুন। অনেক ফুটেজ আছে কিন্তু চেক করবেন। করব সব ডিলিট করব, কিন্তু তার আগে আমি আপনাকে একটা কথা বলি। আজকে একটা ব্যাপার হয়েছে। কি? আমি আর স্যার জগিং করার পর একটা বেঞ্চে বসেছিলাম। সেখানে একজন মহিলা আসেন একটা বাচ্চা মেয়েকে নিয়ে। স্যার সেই বাচ্চা মেয়েটার সাথে অনেক মজা করলেন, অনেক আনন্দ করলেন। এই প্রথমবার স্যারকে আমি দেখলাম বাচ্চাদের সাথে এত আনন্দ করছেন। জীবনে প্রথমবার স্যার ওই বাচ্চাটির সাথে নিজেও বাচ্চা হয়ে গেছিলেন। আর আজ আমি বুঝলাম স্যার বাচ্চাদের কতটা ভালোবাসেন। ইস, আমি মিস করে গেলাম। হ্যাঁ, আজকেরটা আপনি মিস করে গেছেন, কিন্তু একটা উপায় আছে। কি? আপনি যদি চান এটা আপনি রোজ দেখতে পারেন। কিভাবে? স্যার আজ অচেনা একটা বাচ্চা মেয়েকে এত প্যাম্পার করলেন, আমি শুধু ভাবছি স্যারের যদি নিজের নাতি নাতনি হয় তাহলে স্যার কতটা মজা করবেন। আমি ভেবেছিলাম স্যার এই পৃথিবীতে সব থেকে বেশি নিজের বিজনেসকে পছন্দ করেন, কিন্তু আজ আমি লোকটাকে নতুন করে চিনলাম। তাই আমার মনে হয় আমাদের যদি একটা বেবি হয় তাহলে স্যার আপনার ওপরে সমস্ত রাগ ভুলে আপনাকে নিজের মেয়ে বলে মেনে নেবেন। কি হলো? কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। কেন জানি না মনে হচ্ছে আমাদের মেয়েই হবে। আর বারবার মনে হচ্ছে যে আমার মা আমার মেয়ে হিসেবে জন্ম নেবে। কারেক্ট। আর এটা যদি হয় এর থেকে ভালো কিছু হতেই পারে না। জানেন, আমার খুব স্ট্রং ফিলিং আমাদের এই পরিবারে যা যা সমস্যা আছে সব খুব তাড়াতাড়ি মিটে যাবে। আপনার বাবা আপনাকে নিজের মেয়ে বলে মেনে নেবেন, প্রীতি আর রাহুলের বিয়ে হয়ে যাবে, ওদিকে আমার বাবা আপনাকে নিজের বৌমা বলে মেনে নেবেন। অ্যান্ড 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 আমাদের এই ঘরে একটা ছোট্ট তারা পে 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 করে ঘুরে বেড়াবে। সাউন্ড সো নাইস। হবে তো? আপনাকে একদিন বলেছিলাম না আপনি কথা বেঁচে খেতে পারেন। কিভাবে আপনি আমার মনটা গলিয়ে দিলেন বলুন তো? এসব ট্যালেন্ট সবার থাকে না ম্যাডাম। বাট আপনার সব কটা কথা সত্যি হবে, শুধু লাস্টেরটা বাদ দিয়ে। মানে যতদিন না এই বাড়ির সমস্ত ঝামেলা মিটছে ততদিন এই বাড়িতে বড় তারাই থাকবে, পুচকে তারা আসবে না, বুঝলেন? কি করছেনটা কি আপনি? দেখুন, আপনি যেটা ভাবছেন আমি ঠিক তার উল্টোটা ভাবছি। আপনি ভাবছেন বাড়ির সব ঝামেলা মিটে গেলে তারপর লাস্টের ঘটনাটা ঘটবে, কিন্তু আমি ভাবছি লাস্টের ঘটনাটা আগে ঘটলে বাড়ির সমস্ত ঝামেলা মিটে যাবে। আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি না বুঝে তো কিছু বলছি না। আপনি না বুঝেই বলছেন। ঠিক আছে, বাদ দিন। আপনি যান, ফ্রেশ হয়ে আসুন। আর হার্ড ড্রাইভের ব্যাপারটা প্লিজ মেটান। বাবা বাবা, সঙ্গে সঙ্গে টপিক চেঞ্জ। আমি টপিক চেঞ্জ করছি না, আপনি যান, ফ্রেশ হয়ে আসুন। ফাইন, যাচ্ছি ফ্রেশ হতে। আরে এখানে বসলেন কেন? যান যান যান, ফ্রেশ হয়ে যাচ্ছি। আসুন। যান না। প্রীতি, সমুদ্রের সাথে কথা বলেছিস? সমুদ্র কি ওই ফুটেজগুলো ডিলিট করতে পেরেছে? জানি না। জানি না বললে হবে প্রীতি? তুই বুঝতে পারছিস ওই ফুটেজগুলো ডিলিট না করতে পারলে কি হবে? আমি জানি, আর দিভাই নিশ্চয়ই স্যামকে বলেছে। স্যাম তো অতটাও ইরেসপন্সিবল নয়। সেটা আমিও জানি, কিন্তু যদি ভুলে যায়, তুই একবার তার সঙ্গে কথা বলে দেখ না। মা, স্যাম ভুলে গেলেও দিভাই ভুলবে না।
দিভাই যখন দায়িত্বটা নিয়েছে ও নিশ্চয়ই কাজটা করবেই। আর এর পরেও যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি গিয়ে কথা বলো। যতক্ষণ না কাজটা হচ্ছে না ততক্ষণ আমার কেমন একটা লাগছে, ভীষণ টেনশন হচ্ছে। আমারও তো কেমন একটা লাগছে। একটু পরে দেখবে দিভাই নিজে এসে আমাদেরকে সুখবর দিয়ে দেবে। মা মেতে কি কথা হচ্ছে শুনি? দেখলে তো, কথা শেষ করতে পারলাম না আর ওরা এসে হাজির। আপনাদের নিয়েই কথা হচ্ছিল। স্যাম, ফুটেজগুলো ডিলিট হলো? আমার ল্যাপটপটা অন হচ্ছে না, তোর ল্যাপটপটা দে। এখনো তোরা কাজটা শুরুই করিসনি। এর মধ্যে তোর বাবা যদি জানতে পেরে যায়, প্লিজ যা করবি তোরা তাড়াতাড়ি কর। ম্যাডাম বেশি সময় লাগবে না, আমি দেখছি। কি হয়েছে সমুদ্র? ম্যাডাম কোনো ফাইল নেই। মানে মানে একটাও ফাইল শো করছে না ম্যাডাম। এই হার্ড ড্রাইভটাই তো কাল দীপক এসে দিয়ে গেল। এটা সেই হার্ড ড্রাইভ নয়। কলকাতার নাম্বার 1 বিজনেসম্যানকে খুব হালকাভাবে নিয়ে নিয়েছি। মানে আমরা এই হার্ড ড্রাইভটা এক্সচেঞ্জ করার আগে স্যার অলরেডি অন্য কোনো হার্ড ড্রাইভের সাথে এটা এক্সচেঞ্জ করে নিয়েছে। তার মানে অরিজিনাল ফুটেজগুলো এখনো আদির কাছেই আছে। মনে হচ্ছে খুব সিরিয়াস কোনো আলোচনা হচ্ছে, কিন্তু অডিও যদি শোনা না যায় তাহলে আমি জানবো কি করে? ভয়েস না শুনতে পেলেও এইটা বুঝলাম যে রিসর্টে আমাকে না জানিয়ে অনেক কিছু ঘটে গেছে। মা বাদ দিয়ে বাকি সবাই এই বিয়ের সাথে ইনভলভড। যে কথাগুলো শুনতে পেলাম না সেগুলো আমাকে জানতেই হবে, কিন্তু ওদেরকে এটা জানতে দেওয়া যাবে না যে সিসিটিভি ফুটেজে আমি একটাও অডিও শুনতে পাইনি। ওদের কাছে প্রিটেন্ড করতে হবে যে আমি সব জানি, তাহলেই ওদের মুখ থেকে সমস্ত সত্যি কথাগুলো জানতে পারবো। বৌমা, এই এত বড় ব্যাপারটা তোমরা আমার কাছে লুকিয়ে গেলে কেন? সমুদ্র আর দিদি ভাইয়ের ব্যাপারটা আমাকে আগে জানালে না কেন? আমি কি আদিকে বলে দিতাম? আপনি আমাকে ভুল বুঝবেন না মা, আমি সত্যিই আপনাকে সবই জানাতাম, কিন্তু আমি নিজেই একেবারে শেষ মুহূর্তে সবকিছু জানতে পেরেছি। তখন আর আমার কাছে কোনো সুযোগ ছিল না আপনাকে জানাবার।
আমি কিন্তু আপনাকে জানাতেই চেয়েছিলাম মা। আপনাকে না জানিয়ে আমি সত্যি ভুল করেছি। আপনি পারলে আমাকে ক্ষমা করে দিন। তোমাকে ক্ষমা চাইতে হবে না বৌমা। ছোটদি ভাইয়ের সঙ্গে সমুদ্রের বিয়েটা ঠিক হলেও আমি মনে মনে চেয়েছিলাম যে সমুদ্রের সঙ্গে আমার দিদি ভাইয়েরই বিয়ে হোক। দিদি ভাইয়ের পাশে সমুদ্রকেই মানায়। কিন্তু তোমরা যখন বিয়েটা ঠিক করে ফেলেছিলে তখন আর আমি বারণ করিনি। যাই হোক, আমি মনে মনে খুশি হয়েছিলাম। কিন্তু আমি জানি না মা, আদির কাছ থেকে সত্যিগুলো কতদিন লুকিয়ে রাখতে পারবো। সেই জন্যই আমি চেয়েছিলাম সব সত্যি কথাগুলো আদিকে বলে দিতে। কিন্তু তার আগেই অনেক কিছু ঘটে গেল। তারপরেও আমি চেয়েছিলাম আদিকে সত্যিগুলো বলতে, কিন্তু ও হসপিটালাইজড হবার পর ডক্টর বারণ করলো ওকে এমন কিছু না বলতে যাতে ওর খারাপ লাগে। সেই জন্যই আদি যেদিন হসপিটালাইজড হলো ঠিক তার পরের দিন আমি শিব মন্দিরে গিয়ে ত্রিশূলের সামনে দাঁড়িয়ে সব সত্যি কথাগুলো বলে এসেছিলাম। আদি বোধহয় সত্যিগুলো জেনে গেছে মা। কিন্তু মামনি, এই কথাগুলো জানার পর যদি বাবার আবার কিছু হয়? দিদি ভাই, তুই ভয় পাস না, এত কিচ্ছু হবে না। কেন জানি না আমার মনে হচ্ছে আদি খুব শিগগিরই তোকে নিজের মেয়ে বলে মেনে নেবে। কিন্তু আদির চোখে আমরা সবাই আবার খারাপ হয়ে যাব। সত্যিই তো, আমরা সবাই মিলে ওকে ঠকিয়েছি। কিন্তু আমার মনে হয় বাবা এখনো সবটা জানে না। বাবা যদি সবটা জেনে ফেলতো তাহলে বাড়ির পরিবেশ এতটা শান্ত থাকতো না। সেটাই তো আমার ভয়। অনেকক্ষণ ধরে আদি দরজা বন্ধ করে রেখেছে। এতক্ষণে বোধহয় ও সবকিছু দেখে ফেলেছে। আমার না খুব টেনশন হচ্ছে। জানি না আমি কি করব। ও তো প্রেশারের ওষুধটাও খায়নি। সেদিনের মতো যদি আবার বিপিটা হাই হয়ে যায়, উফ, আমার সত্যিই খুব ভয় করছে। মা, আমি একবার যাবো। যাও। আমরা এত করে বারণ করলাম, তাও শুনলি না? ভিডিওগুলো দেখে ফেললি? হ্যাঁ, দেখলাম। তোমরা বারণ করলে, তারপরেও দেখলাম। তার মানে আমাদের কথা শোনার কোনো প্রয়োজন বোধ করলি না? নিশ্চয়ই সব জেনে গেছিস। জানতে তো আমাকে হতোই। কিছু বলবি? অনেক কিছু বলতে চাই, কিন্তু ইচ্ছে করছে না। বিয়ের দিন আমাকে না জানিয়ে আমার এগেনস্টে গিয়ে অনেক ঘটনাই ঘটেছিল। আমি সবটাই দেখলাম। দেখলাম ঈশা বলে মেয়েটার সাথে প্রীতি কথা বলল। আমি দেখলাম কাবেরীর দাদার সাথে বসে সমুদ্র ড্রিঙ্ক করলো। তারপর মধুজা প্রীতি আর ওই মেয়েটার উপর চিৎকার করলো। তারপর দেখলাম মধুজা, কাবেরী, সমুদ্রের মা আর ওই মেয়েটা একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করলো। সমুদ্রের সাথে যখন ওই মেয়েটার বিয়ে হচ্ছিল
তখন তোমরা যে কতটা খুশি হয়েছিলে সেটাও আমি দেখলাম। আওয়ার্স 48 ঘন্টার মধ্যে তোমরা যে এত কিছু করেছো আমি বিশ্বাসই করতে পারছি না। আমাকে না জানিয়ে আমার এগেনস্টে গিয়ে তোমরা আমাকে ঠকালে। প্রথম থেকেই তোমাদের ইন্টেনশন ছিল ওই মেয়েটার সাথে সমুদ্রে বিয়ে দেওয়া। তাহলে প্রথমেই আমাকে জানাতে পারতে। আমার ইমোশন নিয়ে ছেলে খেলা করার অধিকার তোমাদের কে দিয়েছে? খুব দরকার ছিল এটা করার। তোমরা আর কিচ্ছু আমার কাছ থেকে লুকোবে না, কারণ কারণ সবটা আমি দেখে নিয়েছি। তোমরা ইন্ডিভিজুয়ালি আমাকে বলবে ঠিক কি কি ঘটনা ঘটেছিল, তোমরা কি কি করেছিলে। আমি এক্সপেক্ট করছি তোমরা প্রত্যেকেই ঘটনাটা আমার সাথে শেয়ার করবে। আদি, তুই যখন সবকিছু জেনেই গেছিস তখন বাদ দে। মা প্লিজ, তুমি এই ব্যাপারে, এই বিষয়ে ইন্টারফেয়ার করো না। আমি প্রত্যেকের কাছে সত্যিটা জানতে চাই। দেখো, আমার হাতে অত সময় নেই। আমি 3 গুনবো। আমার 3 গোনা শেষ হওয়ার আগে তোমাদের মধ্যে যে কেউ একজন কথা বলা শুরু করবে। 1 2 3 আমি বলছি। একদম নয় বৌমা। ও যখন বলছে ও সবকিছু জেনে গেছে, তাহলে তুমি আবার কেন বলতে যাবে? মা, তোমাকে আমি বারবার বলছি, প্লিজ এই বিষয়ে ইন্টারফেয়ার করো না। করব। আমি তোর মা, তুই আমার চোখের সামনে দাঁড়িয়ে ভুল করবি, আমি সেটা মেনে নিতে পারবো না। আচ্ছা, এখন আমি ভুল করছি। বিয়ের দিন আমার এগেনস্টে সবাই যে ভুল করেছে সেই বিষয়ে তুমি কিছু বলছো না? যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না আদি। না, কথা বলার মানে হয়, কথা বলতেই হবে। তোমরা সবাই মিলে সেদিন আমাকে কেন ঠকালে সেটা বলতেই হবে। আচ্ছা, তুই কি শুনতে চাস? দেখ, সবাই তোর কাছে কিন্তু সত্যি কথা বলেছে, কেউ কিন্তু মিথ্যে কথা বলেনি। আমাকে তো বৌমা একটু আগে বলেছে। বৌমা যেদিন তোকে এই কথাগুলো বলতে চেয়েছিল সেই দিনই তোর ব্লাড প্রেশারটা বেড়ে গিয়ে তুই অসুস্থ হয়ে যাস, তোকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ডাক্তার তখন পই পই করে আমাদেরকে বলে দিয়েছিল যে এমন কোনো কথা তোকে বলা যাবে না যেটা তোর খারাপ লাগে। সেই জন্যে তোকে এখন কোনো কথা বলা যাচ্ছে না। তার মানে এই নয় তো যে ভবিষ্যতে কোনো কথা তোকে বলা যাবে না। তোকে আমরা সবাই বারবার করে বললাম যে কোনো সিসিটিভির ভিডিও দেখার দরকার নেই, কিন্তু তুই জেদ করে সেটা দেখলি। দেখেই যখন ফেলেছিস তখন এটা নিয়ে ঝামেলা কেন করছিস? আমি ঝামেলা করছি কারণ ওদের মুখে আমি সত্যি কথাগুলো শুনতে চাই। তুই তো যা দেখার, যা শোনার ওই ভিডিও দেখে জেনে ফেলেছিস, তাহলে এখন আর কি জানার বাকি আছে? হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু কিছু শুনতে